আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হতে যাচ্ছে পবিত্র কালেমাতুল কুফরের ৬ নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি কেউ বলে আমরা যত দিবস সমাধিক খারাপ থাকিব, আল্লাহ তাআলা আমাদের সম্বন্ধে তত দিবস সমাধিক মন্দ থাকিবেন। কিংবা যদি বলে আমরা যত দিবস সমাধিক সৎ থাকিব, আল্লাহ তাআলা আমাদের সম্বন্ধে তত দিবস সমাধিক সৎ থাকিবেন, তবে ইয়াতে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারপরে আসেন, যদি কেউ বলে আমি আল্লাহ তাআলার হুকুম কিংবা পয়গম্বরের হুকুম শরিয়াত পছন্দ করি না, কিংবা বলে আমি আল্লাহ তাআলা যে 4টি বিবাহ হালাল করিয়াছেন এই হুকুমকে আমি পছন্দ করি না, সেই ব্যক্তি কাফেরে মূলক কথা বলিল। যদি কেউ বলে কেবল আল্লাহ তাআলা থাকিবেন আর অন্য কোনো বস্তু থাকিবে না, তবে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। অতএব খোদা ভিন্ন অন্য বস্তু থাকিবে না। কোনো বিদ্বান বলিয়াছেন, কাফের দিগকের মত কেন ইহাতে বোঝা যায় বেহেশত দোজখ এবং উভয়ের মধ্যস্থি সকল বস্তু থাকিবে না, ইহা কাফেরিমূলক কথা। অতএব আর কেউ কেউ বলিছেন ইহা কাফের না হইলেও বড় গুনাহ পরিণত হইবে। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ তাআলা আমার সম্বন্ধে সমস্ত কিছু কল্যাণ রাখিয়াছেন, আমি আমার থেকে যে অসৎ কাজ আমি যেটা করি সেটাও আমার জন্য কল্যাণ, যে কাজটা আমি সৎ করি সেটাও আমার জন্য কল্যাণ, অতএব সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ অশিক্ষার ৪র্থ ভাগের মধ্যে তিরমিজি শরীফের একটা হাদিস উল্লেখ করেন। আল্লাহ নবী বলেন, ইন্না আসফালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসানা। নিশ্চয়ই কিয়ামতের দিন ঈমানদারগণের মিজানের পাল্লাতে সবচেয়ে ভারী যে বস্তু স্থাপন করা হবে তা হলো বান্দার সৎ স্বভাব। অতএব যে ব্যক্তি বলে যে আমি অসৎ কাজ করি এবং সৎ কাজ করি উভয়ই আমার কল্যাণের জন্য, তাহলে সে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সে বিপরীত কথা বলল, অতএব সে ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারপরে আসেন, যদি একজন অন্যকে বলে তুমি একটি স্ত্রী লোকের উপরে শক্তি পরিচালনা করিতে পারিলে না, সেই উত্তরে দ্বিতীয় ব্যক্তি বলিল খোদা তাআলা নিজেই মেয়ে লোকের সাথে পারে নাই, তা আমি কি করে পারবো। দ্বিতীয় ব্যক্তি কাফেরে পরিণত হবে। আমাদের সমাজে এমন অনেক কথা দেখা যায়, অনেকে বলে থাকে বন্ধু একসাথে হয়ে, কিংবা এক বন্ধু আরেক বন্ধুর সাথে তার কোনো নারীর সাথে গণ্ডগোল হওয়ার পরেই এই কথাগুলো সমাজের মধ্যে আমরা বলে থাকি। অতএব এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। অতএব সৎ স্বভাব গড়ার আমরা চিন্তাধারা নিই। আমরা যদি মনে করি যে আমাদের অসৎ কাজ আর সৎ কাজ, আমাদের সমাজে আরও একটা কথা অনেকে বলে, যা কিছু হয় আল্লাহতে হয়, ভালো যা হয় আল্লাহতে হয়, খারাপও যা হয় আল্লাহতে হয়। কত বড় আহাম্মক শ্রেণীর মানুষ না হলে এই কথাগুলো আমাদের সমাজের মানুষ বলে, তারা আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। অতএব ভালো যত কাজ হয় সেগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, এবং বান্দার মধ্যে থেকে যত খারাপি কাজ হয় সেগুলো শয়তানের ধোঁকা এবং নফসের গোলামি থেকে হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। পবিত্র কালেমাতুল কুফরের 7 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।